প্রচণ্ড গরম পড়ে গেছে, কিন্তু এই গরমেও আমার মেয়েকে নিয়ে মানে ঘুরতে বেরোতেই হবে, কিছু করার নেই। তাই বিকেল হয়ে গেছে, মেয়ে রেডি হচ্ছে ওর দাদু ঠাকুরের কাছে, একবার নিয়ে ওকে আমি বেরোবো। তো ওই জন্যই আমিও চুল ফুল এঁটে সব রেডি। তো আমি আগেই বলেছিলাম যে আমি কেন মেয়েকে মানে আমি এখনও মেয়ের মানে ভাত কেন শুরু করিনি, তার একটাই কারণ ওর এখনও অন্নপ্রাশনটা হয়নি। তো এটা আমার একটা মানে আমার একটা ইচ্ছেই আর কি বলতে পারেন যে যে যতদিন না ওর অন্নপ্রাশনটা হবে ততদিন আমি ভাতটা তার আগে খাওয়াবো না। আমি অন্য সব কিছু খাইয়েছি বা কোনো আমিষ কিছু আমি কিন্তু খাওয়াইনি, মানে এটা আমারই একটা মানে আমারই আর কি মনে ডাক্তার বলে না ডিম খাওয়াতে, আমার যেহেতু আর কয়েকদিন পরেই আর কি ওর মুখে ভাত। তো আমি ঠিক করেছি যে মুখে ভাতটা হওয়ার পরে আমি ওর ভাতটা শুরু করবো। ইনফ্যাক্ট চিড়ে আমি এইসবও কিছু খাওয়াইনি, মানে একবার এগুলো সব শুরু হয়ে গেলে মানে অন্নপ্রাশনটা একবার মানে হলে আমি ঠিক করেছি আমি সব কিছু ধীরে ধীরে ডিম মাছ যে যা যা আছে আমি সব কিছু খাওয়াবো, চিড়ে ভাত যা খাওয়ানো সেসব খাওয়াবো। এখন মানে একদম পুরো সেই ভেজিটেরিয়ান আর কি, সব কিছু সবজি ডাল শাক সব কিছু খাচ্ছে, ফল খাচ্ছে। এখন তো নিজে নিজে কলাটা আমি খাওয়ালে নিজে 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 খেতে চাইছে, একটু গোটা মাথায় চুলে মাখেও। কিন্তু কী করবো, বাচ্চা ছেলে একটু তো খেতে দিতেও হয়। আমি নিজে ওটাই প্রায় খাইয়ে দিই, শেষটা ও নিজে নিজে একটুখানি খায় মাথায় মাখে। তো এটাই কারণ। তো নেক্সট উইক ওর অন্নপ্রাশন, ঘরে এটা ছোটো মতো করে করবো, একটুখানি পুজো ফুজো করিয়ে রাখবো। তারপর ঠিক করেছি ওর মামার হাতের ভাতটা খাওয়ার পরে মানে প্রথম ভাতটা ওর মামার হাতেই খাবে, তারপর বাকি আমি তার পরের দিন থেকেই একদম শুরু করে দেবো ভাত খাওয়াতে।